নমস্কার বন্ধুরা, মনিকার এসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে একটা ট্যাংরা মাছের রেসিপি করব। এগুলো হচ্ছে দেশি ট্যাংরা। তা ট্যাংরা মাছ দিয়ে এখানে আলু বেগুন দিয়ে ঝাল করব। তা তোমরা রেসিপিটা দেখতে থাকো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখো, এখানে ট্যাংরা মাছ ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখাবো। বেগুন কেটে নিচ্ছি, বেগুন অল্প দিচ্ছে। আলু সরু সরু করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর টমেটো আর ধনেপাতা তো আছেই। তো চলো, এখানে কড়া বসিয়ে দিয়েছি। দেখো, কড়ায় তেল দিয়ে দিয়েছি, আর এখানে ট্যাংরা মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো। তারপর এখানে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। আবার আছে এখন শীতকালে এই ছোটো ছোটো মাছগুলোই ভালো লাগে। তো মাছগুলো ভাজা হোক। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। ট্যাংরা মাছটা বেশি ভাজলে শক্ত হয়ে যায়, আমি ওই জন্য অল্প। মাছগুলো তো একসাথেই দিয়ে দিলাম। দেখো, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, বেগুনগুলো একটু ভেজে নেবো। দেখো, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব। দেখো, আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখো, একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিই, একটু নুন দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে এবার একটু করব। কষাবো।
আলু গলে গেছে। দেখো এবার জল দিয়ে দেবো, কষা হয়ে গেছে। এবার দেখো ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। আলু গলে গেছে, তাই জন্য বেগুনগুলো উপর দিয়ে দেবো। গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এখন না এই শীতকালে তোমার এই ছোট ছোট মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে। নিভিয়ে দেবো। দেখো এবার একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। দেখো মাছ হয়ে গেছে, একদম মাখা মাখা হয়েছে, বেশি ঝোল রাখিনি, যেটুকু ঝোল আছে আলু টেনে নেবে। তা আজকে রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে বলো। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।